অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য কিন্তু গোল্ডেন টাইম কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য 14 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। ব্যবসায় প্রবল অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 14 তারিখ পর্যন্ত বিশেষভাবে দেখাচ্ছে। এক্ষেত্রে চাকরির জন্য গোল্ডেন টাইম, নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই দেখাচ্ছে, কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রেমের জন্য গোল্ডেন টাইম, শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই বলতে পারি। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার রিলেশন বাস্তবে। আজকের টপিক হলো আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই জুন মাস 2024 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি কর্কট হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই মিলছে না। আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কর্কট, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মিথুন, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা আপনি যদি আমার ফলো করেন সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য কিন্তু গোল্ডেন টাইম কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য 14 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স থেকে বা পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ বিশেষভাবে বর্তমান আপনাদের 14 তারিখ পর্যন্ত। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য 14 তারিখ পর্যন্ত আদর্শ সময়। 14 তারিখের পর থেকে অর্থনৈতিকভাবে কিন্তু কিছুটা উন্নতি অবশ্যই হতে পারে, কিন্তু এক্সপেন্সটা কিন্তু আপনাদের বেড়ে যাবে, মানে ব্যয়ভাবটা অনেক বেশি বেড়ে যাবে এক্ষেত্রে দেখাচ্ছে। কাউকে টাকা ধার দিলে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার চান্সেস একেবারেই কিন্তু নেই বললে চলে। তো আপনারা অযথা কাউকে টাকা ধার দেবেন না 14 তারিখের পর থেকে, কেন সেই টাকা ফেরত পেতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এবং 14 তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যয়ভাব যেহেতু বেড়ে যাবে, চেষ্টা করবেন নিজের এক্সপেন্সটাকে একটু কন্ট্রোল করার জন্য 14 তারিখের পর থেকে। অপ্রয়োজনীয় জিনিসে যেন আপনারা এক্সপেন্স না করেন 14 তারিখের পর থেকে। ব্যবসায় প্রবল অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 14 তারিখ পর্যন্ত বিশেষভাবে দেখাচ্ছে। এক্ষেত্রে এক কথায় যদি বলি, আমরা ব্যবসার জন্য কিন্তু গোল্ডেন টাইম আমরা বলতে পারি 14 তারিখ পর্যন্ত। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 12 তারিখ পর্যন্ত আদর্শ সময়। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে নতুন যোগাযোগ আপনার কিন্তু এই মাসে অবশ্যই আসবে। আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করা উচিত, কেন ব্যবসার জন্য যেহেতু এটা খুব ভালো মাস আমরা দেখতে পাচ্ছি। তো ব্যবসায় যদি আপনি কোনোভাবে বেশি করে এফর্ট দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতি অবশ্যই আপনার হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। চাকরির জন্য গোল্ডেন টাইম, নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। শুধু বেসরকারি নয়, সরকারি জায়গাও কিন্তু চাকরির প্রবল চান্সেস বর্তমান আছে। আমি জানি এই মাসে অলরেডি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি বলেন অনেক জায়গায় ভোট চলছে মে মাসে, এবং আপনার জুন মাসেও কিন্তু এই সিচুয়েশন বর্তমান থাকবে। কলকাতাতে অবশ্যই ভোট আছে জুন মাসে, আমরা জানি সেই ব্যাপারগুলো। কিন্তু আমি শুধুমাত্র এই ভিডিওটা আপনাকে ওয়েস্ট বেঙ্গলের জন্য তৈরি করি সেরকম নয়। বাংলাদেশ থেকে প্রচুর দর্শক শোনেন এবং প্রচুর বিদেশ থেকেও কিন্তু লোকেরা শোনেন। তো যারা যে ধরনের কান্ট্রিতে আছেন, আমি কিন্তু এই রাশিভিত্তিক ফলাফলটা সবার জন্যই বলছি। তো আপনারা এই ব্যাপারটাকে শুধুমাত্র একটু অ্যাডজাস্ট করে শুনবেন। চাকরির জন্য যদি বলতে হয়, মানে পার্টিকুলার যদি জুন মাস 2024-এর কথা বলি, কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার প্রবল চান্সেস বর্তমান। আপনাদের কিন্তু প্রচেষ্টা করা উচিত, যদি ভোট চলে যাওয়ার পরেও যদি আপনারা প্রচেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো হতে পারে, কেন এই সারা মাসটাই কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার প্রচুর চান্সেস কিন্তু যোগাযোগ বর্তমান আছে। এবং কর্মে উন্নতি বা মান সম্মান বৃদ্ধিরও বা নতুন অ্যাচিভমেন্ট আপনার কিন্তু এই মাসে অবশ্যই হতে পারে। তো প্রচণ্ড পরিমাণে চেষ্টা করা উচিত কাজের জায়গায় কোনো বোল্ড ডিসিশন বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু এই মাসটা খুব ভালো হতে পারে আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই দেখাচ্ছে, কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রেমের জন্য গোল্ডেন টাইম, নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই মাসের কিন্তু পার্টিকুলার 12 তারিখ পর্যন্ত খুব আইডিয়াল টাইম বা খুব ভালো সময় বলা যেতে পারে। বিবাহিত জীবনে 12 তারিখ পর্যন্ত আপনাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট সুমধুর থাকবে এক্ষেত্রে দেখাচ্ছে। 12 তারিখের পর থেকেও ভালো সময় অবশ্যই দেখাচ্ছে, কিন্তু কিছুটা বিবাহিত জীবনে মতভেদ বা ঝগড়া অশান্তি বাড়তে পারে আপনাদের 12 তারিখের পর থেকে। প্রেগনেন্সি বা যারা সন্তান প্রাপ্তির জন্য কোনোভাবে প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু আদর্শ বা আইডিয়াল টাইম বলতে পারেন এই মাসটা। এই মাসে এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি কোথাও আপনার প্রেগনেন্সিতে শারীরিকভাবে কোনো সমস্যা আসছে বা আসছে না, সেক্ষেত্রে আপনারা যেমন ডাক্তারের সাথে কথা বলছেন, অ্যাস্ট্রোলজারও কিন্তু এই বিষয়ে আপনাকে, মেডিকেল অ্যাস্ট্রোলজার অনেক বেশি সাহায্য করতে পারে। আপনার তার সাথেও কিন্তু একবার কথা বলা উচিত। এই ধরনের প্রেডিকশনস কিন্তু অনেক হেল্পফুল হয় যারা প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারে খুব বেশি সমস্যার মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে বললাম।
আর সন্তানের সাথে কিন্তু যাদের সন্তান আছে তারা কিন্তু ফিল করতে পারবেন যে অ্যাটাচমেন্ট অনেক বাড়ছে। সন্তানের কেরিয়ারের জন্য কিন্তু এটা খুব আইডিয়াল টাইম। সন্তান কিন্তু তার কেরিয়ারে যথেষ্ট ভালো করে এই সময় আমরা দেখে থাকি। তো সন্তানের কেরিয়ারের জন্য আপনি কিন্তু গর্বিত ফিল করতে পারেন এই মাসে। বিবাহযোগ্য এবং বিবাহযোগ্যাদের জন্য 12 তারিখ পর্যন্ত বিশেষভাবে কিন্তু নতুন বিবাহের যোগাযোগ বর্তমান দেখতে পাচ্ছি। বিবাহ সংক্রান্ত ব্যাপারে যে কোনো শুভ কর্ম, যেমন রেজিস্ট্রি, বিবাহ, পাকা কথা, বিয়ের জন্য দেখতে যাওয়া, তো যে কোনো কিন্তু শুভ কর্ম আপনারা 12 তারিখের মধ্যে অবশ্যই করে ফেলতে পারেন। সেটা কিন্তু ভাগ্যের জন্য যথেষ্ট ভালো হবে এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই বলতে পারি। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, নামী ইউনিভার্সিটিতে চান্স এবং বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে এই মাসে। স্কলারশিপ পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু আপনাদের অনেকটাই বেশি এই মাসে দেখাচ্ছে। বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিচ্ছিলেন, কোনো রকমভাবে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, বা আপনি কোনো রকমভাবে গভর্নমেন্ট সার্ভিসের কোনো এন্ট্রেন্স এক্সাম দিচ্ছিলেন, বা যে কোনোভাবে যদি গভর্নমেন্ট সার্ভিসের কোনো টরীক্ষাগুলো আপনি দিচ্ছিলেন, এই মাসে কিন্তু আপনার সেই জায়গায় প্রচণ্ড সফলতার যোগ বর্তমান আছে। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি এই মাসে আপনার কোনো পরীক্ষা হলো কিন্তু দেখা গেল আপনি সফলতা পেলেন না, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কিন্তু একবার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ অঙ্কন করে আমরা প্রেডিকশন দিই, সেই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে। কোনো অ্যাস্ট্রোলজির সাথে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন। প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে আপনাদের এই মাসে, প্রবল ইচ্ছাশক্তি সম্পূর্ণ হবেন এবং কিছুটা ডমিনেটিং ক্যারেক্টার দেখাচ্ছে। নর্মালি কর্কট রাশি বা লগ্নের মানুষেরা ডমিনেটিং হন না আপনারা, কিন্তু এই মাসে কিন্তু আপনারা লোককে খুব ভালো করে ডমিনেট করতে পারবেন এক্ষেত্রে দেখাচ্ছে। খুব প্রোটেক্টিভ নেচার হবে আপনার, খুব তার্কিক হবেন, একগুয়ে প্রকৃতির হবেন এই মাসে এবং মোটিভেটেড পার্সন হবেন এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। মানে বেশিরভাগ কর্কট রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখবেন এই মাসে তারা ভাগ্যের থেকে বেশি কিন্তু কর্মপ্রধান হবে বা কর্মে বিশ্বাসী হবে। তারা বলবেন ভাগ্যের থেকে বেশি কর্মই শ্রেষ্ঠ। তো এই মাসে কিন্তু এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আপনার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। আপনারা কর্মতে খুব ফোকাস করবেন এবং চাকরি বা উন্নতির জন্য প্রচণ্ড প্রগতিশীল হবেন এই ক্ষেত্রে দেখাচ্ছে। 12 তারিখের পর থেকে শরীরে সর্দি কাশি, অ্যালার্জি, ত্বকের সমস্যা, ইএনটির সমস্যা এবং চোখের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। ওভারঅল যদি শরীর স্বাস্থ্যের জন্য বলি, এই মাসটা কিন্তু ভালো লাগছে। 12 তারিখ পর্যন্ত খুব ভালো সময় আরোগ্য লাভ হতে পারে এবং 12 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যে ছোটোখাটো হলেও কিছু না কিছু লেগে থাকবে এক্ষেত্রে দেখাচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই বড় কিছু এরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি কর্কট কিংবা লগ্ন কর্কট হয়ে থাকে এই পার্টিকুলার জুন মাস 2024 সালে, সেই সেক্টরগুলো ভালো হতে পারে। সেগুলো হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ। এই ধরনের ফিল্ডে যদি আপনি থাকেন বা চেষ্টা করছেন, নতুন চাকরি প্রাপ্তি হওয়ার যেমন চান্সেস আছে, এই জায়গায় যারা আছেন তাদেরও কিন্তু প্রমোশন বা উন্নতির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান। টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, engineering, scientist or any kind of research oriented field like astrology, finance, banking, accountant, tax and audit, IT, BPO, telecom, communication oriented field, online digital marketing, games, apps, new age media, coding, advertisement industry, journalism, hospitality, automobile, education field, legal field, import and export, kids product, ladies product, chemical sector, sugar sector, electronics, interior decorator, fashion designer, আর লাক্সারিয়াস গুডস এবং ক্রিয়েটিভ ফিল্ড, এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে। মানে আপনি কোনোভাবে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, যে কোনোভাবে যদি আপনার কাজটা যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকে, এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাস 2024 সালে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোভাবে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা পাননি ফেরত, তাহলে এই দিনগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু টাকা আপনার প্রাপ্তি হতে পারে। যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকেও টাকা পাচ্ছেন না, তাহলেও কিন্তু একই কথা প্রযোজ্য হবে। আর যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে চাইছিলেন, ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তার জন্যও কিন্তু এই ডেটগুলো কিন্তু ভালো হতে পারে। যে কোনোভাবে অর্থপ্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। বড় কোনো ইনভেস্টমেন্ট করার হলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ব্যবসা বা বিজনেসের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে, তাহলে এই ডেটগুলো আপনার জন্য অসপিসিয়াস বা ভালো হতে পারে।
যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যদি রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার কোনো রকমের শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। আপনারা এই ডেটগুলোতে সেই পারচেসটা রেখে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি কিন্তু দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। তো ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে, ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা কাস্টমার ডিলিংস থাকে বা মিটিং থাকে, সেগুলোকেও কিন্তু এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন। সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কিন্তু অনেক চান্সেস বর্তমান আছে আপনার ক্ষেত্রে সেটা পজিটিভলি বা আপনার সাথে ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাওয়ার জন্য। ব্যবসায় যদি প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়ে থাকে, তাহলেও কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে, নর্মালি আমরা দেখে থাকি। আপনি যদি কোনোভাবে চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোভাবে ফিল করছেন যে আপনার চাকরির জন্য চেষ্টা করছেন প্রত্যেক মাসেই, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে অবশ্যই নতুন চাকরি প্রাপ্তি হবার কিন্তু চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। কারণ এই দিনে প্ল্যানেট আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে বসে আছে। যদি আপনি কোনোরকমভাবে চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল, হয়তো আপনাকে আমি এইভাবে প্রোভাইড করছি। অবশ্যই আপনারা এই ডেটগুলোকে কাজে লাগিয়েও কিন্তু লাইফে অনেক বেশি সফলতার দিকে যেতে পারে। এই ডেটগুলোতে আপনারা যে কোনোভাবে প্রচেষ্টা করুন। যদি আপনি কোথাও চাকরির জন্য চেঞ্জ করার কথা ভাবছিলেন, সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলোতে নিজেকে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, যেটা ইন্ডিয়াতে আছে, আপনাদের যেটাই থেকে থাকুন না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে, তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই দিনগুলোতে যে কোনো প্রচেষ্টাকে কিন্তু প্ল্যানেটারি পজিশন রেসপেক্ট দেয়। তো আপনার যে কোনোভাবে কিন্তু প্রচেষ্টা করা উচিত। যদি আপনি কোনো রকমভাবে সেলস অ্যান্ড মার্কেটিংয়েও আছেন, সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো যেমন কাজে লাগাবেন, আপনারা বিজনেসের ডেটগুলো সেক্ষেত্রে কাজে লাগাবেন। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বেশি করে সেলস করার জন্য। বিজনেসের ডেটগুলো আপনার জন্য ফেভারেবল অবশ্যই হতে পারে। আর এই ডেটগুলো অবশ্যই সবকটা জব রিলেটেড ব্যাপারের জন্যই ভালো হয়ে থাকে। যদি কাজের জায়গায় কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়েছেন, কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, বা কাজের জায়গায় কোনো ডিফিকাল্টিস আসছে, যে কাজটা বুঝতে খুব কঠিন বলে মনে হচ্ছে, জটিল লাগছে, সেটাকে নিয়ে এই দিনগুলোতে করুন। সেটা 100% আপনার দ্বারা অতি সহজেই কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে। কেননা এই দিনে আপনি যে কোনো ডিসপিউট রিজলভ করতে পারবেন এবং আপনি কিন্তু যথেষ্ট ভালো কর্ম করবেন কাজের জায়গায়। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নিজের কাজবাজের জন্য। যদি কোথাও কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ফেসবুকের মাধ্যমেও কিন্তু শেয়ার করে আপনি কিন্তু লাইমলাইটে আসতে পারেন। এই মাসটা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম। আপনারা এই ডেটগুলো পার্টিকুলার মিস করবেন না। এটা বেশি করে নিজের ক্রিয়েটিভ সেন্সটাকে ডেভেলপ করুন বা নিজের স্কিলটাকে এই দিনগুলোতে আপনারা বেশি করে দেখানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আজকে আপনি যে কাজটা করছেন এই ডেটগুলোতে পার্টিকুলার, সেটা এক্ষুনি যদি নেম ফ্রেম নাও জেনারেট করে দিতে পারে, ভবিষ্যতে কিন্তু অনেক বেশি নেম ফ্রেম জেনারেট করতে পারে। তো আপনারা এইভাবেই কাজগুলো করবেন এই ডেটগুলোতে, এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই মাসের এই ডেটগুলো পার্টিকুলার এত অসপিসিয়াস হচ্ছে আপনার জন্য। যে কাজটা আপনি এই দিনগুলোতে করছেন, সেটা আপনি কিন্তু 100% স্যাটিসফাইড হচ্ছেন, যে আপনি বুঝতে পারবেন আপনি ভালো কাজ করেছেন। তো যে কোনোভাবে প্রচেষ্টা অবশ্যই করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনোভাবে সমস্যা চলছে, অথবা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে রিলেশনশিপের মধ্যে আছেন, সেখানে কোনো সমস্যা আসছে, একে অপরের সাথে বনিবনা হচ্ছে না, তাহলে এই ডেটগুলো নিজের পার্টনারের সাথে বা মনের মানুষের সাথে কমিউনিকেশন করুন। কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে এই ডেটগুলোতে স্পেসিফিক্যালি। সেক্ষেত্রে আপনার সম্পর্ক সুমধুর হবে, সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট বাড়বে, অপরপক্ষ কিন্তু এগিয়ে আসবে, যে সমস্যা আপনাদের মধ্যে চলছে সেটাকে দূরীভূত করার জন্য তিনিও সচেষ্ট হবেন। আপনি যদি বিবাহিত জীবনের ক্ষেত্রে থেকে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষের সাথে আপনারা বা পার্টনারের সাথে এই বিষয়ে কমিউনিকেশন করুন।
আর বেশি করে চেষ্টা করুন কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই ডেটগুলোতে। সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধনটা আরও বেশি মজবুত হবে। এবং যারা মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন, কাউকে প্রপোজাল দিতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো যথেষ্ট অসপিশিয়াস হতে পারে। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও সেক্ষেত্রে যদি না এসে যায়, তাহলে বুঝতে হবে একবার আপনার কিন্তু হরোস্কোপ প্রেডিকশনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন ফিল্ড বা আপনাদের শিক্ষা বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে 2-3 ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। এবং যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে যেমন মাথায় ঢুকবে, বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। যে কোনো পড়াশোনা আপনার কিন্তু এই ডেটে যেহেতু খুব ভালো কন্ডিশনে হয়ে থাকে, আপনারা বেশি করে চেষ্টা করুন, প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করার জন্য। যেটা পড়বেন দ্রুত গতিতে মাথায়ও ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। যে যতই জটিল চ্যাপ্টার হোক না কেন, যতই কঠিন আপনার পড়াশোনা হোক না কেন, এই পড়াশোনাটাকে এই দিনগুলোতে করুন। যেটা আপনার মাথায় ঢুকছে না দেখবেন সেটাও ঢুকে যাচ্ছে, কেননা এই দিনে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি থাকবে। তো যে কোনো জিনিস কিন্তু সহজেই আপনার বোধগম্য হয়ে যাবে। আপনি কোনোভাবে লাকি ডেটস যদি বলেন এই মাসের জন্য, সেক্ষেত্রে এই মাসের জন্য কর্কট রাশি বা লগ্নের মানুষের জন্য 4 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলো কিন্তু অবশ্যই আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে এই ডেটগুলোতে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি কোনো রকমভাবে 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। এবং যারা একটু কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে এই ডেটগুলোতে খুব খারাপ ফিল হচ্ছে, যদি কোনো রকমভাবে করছেন, তাহলে সেক্ষেত্রে একটু ডক্টরের সাথে কথা বলবেন। কেন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধক ক্ষমতাটা কম থাকার জন্য যে কোনোভাবে আপনি রোগাক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা এই ডেটগুলোতে পার্টিকুলার। এর থেকে বেশি ভয় পাওয়ার দরকার নেই। লাকি কালার্স হচ্ছে আপনাদের এই মাসের জন্য হচ্ছে অরেঞ্জ এবং ইয়েলো। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। অবশ্যই সেক্ষেত্রে আপনার এই মাসের জন্য যদি বলি, কর্কট রাশি বা লগ্ন হয়ে থাকলে অবশ্যই সেটা আপনার ভাগ্যের জন্য ভালো হতে পারে, আপনার পার্সোনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস যদি বলতে হয় এই মাসের জন্য 9 এবং 3। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের জেনারেল রাশি কিংবা লগ্ন ভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে প্রেডিকশন চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চান, আপনার চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসা কী ধরনের শুরু করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসা থেকে বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসাটাকে আরও বড় কিভাবে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কোন সময় প্রমোশন হতে পারে, চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, চাকরি সূত্রে আপনার বিদেশ যাত্রা আছে কি না, বিদেশে গেলে কোন সময় যেতে পারেন চাকরি সূত্রে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার সম্পর্ক কেন সুমধুর থাকছে না, বা আপনি মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, আপনার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বিয়েটা বাড়ির থেকে কত দূরে হতে পারে, আপনি জানতে চাইছেন বিয়েটা কোন সময় হতে পারে, কীরকম পরিবারে আপনার বিয়ে হতে পারে, আপনার মনের মানুষের কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, তিনি কি ধরনের ব্যক্তিত্বের বা চরিত্রের বা পার্সোনালিটির মানুষ হবে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হতে পারে, বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ার গ্রোথ কীরকম হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে এই বিয়েটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সম্পর্কগুলোকে আগের মতো সুসম্পর্ক বা ভালো সম্পর্কে কিভাবে কনভার্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে এই জায়গার থেকে বার করার চেষ্টা করি। যারা প্রেডিকশন নিয়েছেন ওই পার থেকে অনেকেই জানেন ব্যাপারটা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ভাবছেন প্রেডিকশন নেবেন, তো এক্ষেত্রে বলে রাখি অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার ব্যাপার না। এখানে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্সের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন। কোনো রকমভাবে তান্ত্রিকের কাছে গিয়ে বা তন্ত্রমন্ত্র করে যারা মনে করেন যে আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে, সবই কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তাৎপর্যপূর্ণহীন বলতে পারেন। তো
তো যদি আপনি এই সিদ্ধান্তে বিলিভ করেন বা আপনি এই মনোভাব সম্পূর্ণের হয়ে থাকেন, আপনি চাইছেন আপনার জীবনে সঠিক প্রগতিশীল আপনার শান্তিপূর্ণ জীবনকে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা অপরিহার্য আমরা বলতে পারি। আপনি আপনার সঠিক ডিসিশনের মাধ্যমেই কিন্তু আপনার আগামীকালকে অনেক বেশি সুন্দর করতে পারেন। আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা হতে পারে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে আপনাকে প্রত্যেকটা পদে কিন্তু সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত কিন্তু সঠিক সময় নেওয়া হয় না, তার জন্য আমরা আমাদের লাইফে অনেকটা পিছিয়ে পড়ি। সেক্ষেত্রে এর অ্যাস্ট্রোলজির থেকে ভালো আর অন্য কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট বা আগ্রহ এনে দেওয়া সম্ভব হতে পারে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার সবথেকে ভালো কেরিয়ারে উপনীত হতে পারে। সে অনেকগুলো সাবজেক্টে হয়তো একসাথে ইন্টারেস্টেড দেখা গেল, দুটো কি তিনটে সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা তার মধ্যে থেকেই যে কোনো ধরনের, যেটা আমাদের মনে হয় যে এই ধরনের পড়াশোনা করলে বাচ্চার কেরিয়ার ভালো হতে পারে, সেই ধরনের পড়াশোনা কিন্তু আমরা তাকে দিয়ে দিই। অনেক সময় এটা হতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে এখন ইন্টারেস্টেড হতে পারে সেইগুলো নিয়ে আপনার অত ভালো কেরিয়ার তৈরি হতে পারে না। তো সেই জন্যই কিন্তু বলা হয়, যদি এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত আপনি কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি কিন্তু আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না।